গেল কয়েকদিন ধরে ভেনেজুয়েলাকে ঘিরে লাতিন আমেরিকায় বাড়ছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযানের ইঙ্গিত দিয়ে বলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। এর মধ্যে ক্যারিবীয় সাগরে বেড়েছে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা। মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌকায় চালানো হয়েছে হামলাও। এমন পরিস্থিতিতে শান্তির ডাক দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরো। ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিতকে আরও স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে ইঙ্গিত দেন কি করবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ট্রাম্পের এমন কঠোর অবস্থানের পেছনে রয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কি ব্যবস্থা নেওয়া হবে তা আমি বলতে পারছি না, তবে ভেনেজুয়েলার বিষয়ে আমি আমার মন অনেকটা তৈরি করে ফেলেছি। এই ঘোষণার মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে বিপুল সংখ্যক যুদ্ধ জাহাজ, ফাইটার জেট আর হাজার হাজার সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসেও সামরিক অভিযান নিয়ে চলছে দফায় দফায় বৈঠক। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় ক্যারিবীয় সাগরে একটি নৌকার উপর হামলা চালানো হচ্ছে। পেন্টাগন বলছে নৌকাটি মাদক চোরাচালানে জড়িত ছিল। এর প্রতিক্রিয়ায় মার্কিন জনগণকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ওয়াশিংটনের সামরিক পদক্ষেপকে পাগলামি আখ্যা দিয়ে শান্তির ডাক দেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।